এবার ইব্রাহিমের বাবা আজর বলে, ইব্রাহিম মূর্তির টাকা দাও। ও বাবা, মূর্তিগুলা তো বিক্রি করতে পারি নাই, তো কি করলা? কয় আমি রাস্তা দিয়া যাচ্ছিলাম, পুকুরে কাম সেরে ফেলেছে, আমি এই জিনিসটা দেখার পরে মূর্তিগুলা আর বিক্রি করতে পারি নাই। না ও বাবা, এই মূর্তিগুলো আমাকে খাওয়াইতে পারে না, বলো আমাকে কে খাওয়ায়, আমাকে কে পালে? আজর বলে, না না ও বিয়াদব ইব্রাহিম, তুই আমার মূর্তিগুলা বাংলি, আমার ঘর থেকে বের হ। আমার ইব্রাহিমকে ধমক দিয়া ঘর থেকে তাড়িয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনারায় বসে বসে চিন্তায় পড়ে গেলেন, কে আমাকে খাওয়ায়, কে আমাকে পালে, আমার রিজিকের মালিক কে? আসমানের দিকে তাকায়, কারো কোনো সারা শব্দ নাই। কে আমাকে পালে, কে আমাকে খাওয়ায়? চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে তাকায়া আসমানের দিকে তাকিয়ে দেখেন একটা সূর্য দেখা যায়। আমার ইব্রাহিম সূর্যের দিকে তাকায়া বলে, ও সূর্য, তুমি কি আমার রব নাকি? তুমি আমাকে খাওয়াও নাকি? তুমি আমাকে পালো নাকি? আমার ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, মনে হয় সূর্যটা আমার রব, আমাকে বানাইছে। কিন্তু সকালবেলা আসমানের দিকে তাকায়া দেখে রাতের বেলার চাঁদটা আর নাই। বলে, না না, এই চাঁদ আমার রব হতে পারে না। যেই চাঁদ একবার আসমানে উদিত হয় আর একবার ডুবে যায়, এই চাঁদ আমার রব হতে পারে না। সকালবেলা আসমানে তাকায়া দেখে একটা সূর্য উঠেছে। ও সূর্য, তুমি কি আমার রব নাকি? সূর্য যখন সন্ধ্যাবেলা গনায়া গেছে, বলে, না না, এই সূর্যটা আমার রব হতে পারে না। এবার আসমানের দিকে তাকায়, ছোট্ট ছোট্ট তারা দেখা যায়, ওই তারাগুলাও সকালবেলা নাই। বলে, না না, এই তারকারাজিগুলা আমার রব হতে পারে না। কে আমার রব? কে আমাকে খাওয়ায়? কে আমাকে পালে? মনটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। এমন সময় আমার ইব্রাহিমের কানের মধ্যে গায়েবী আওয়াজ আসতেছে। যে জিনিসের আলোচনা হচ্ছে কিতাবটাও দামি, যেই মজলিসে বসছি এই মজলিসের মূল্যও অনেক বেশি। সব কিছু একত্রে, এর পরেও যদি কেউ মাহরুম হয় তাহলে চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, জাল্লায় নাই মেজদান্নে বাড়িতে নাই। ঠিক না বে? ঠিক কথায় তো আসতে বলেন কেন? ঠিক কিনা বলেন না? জাল্লাই নাই মেজদান্নে বাড়িতে নাই মানে কি? ওয়ালদ নতাইলি এমপি সাহেবেরও বাড়িত মেজজানো যাইয়েরও মহিষে আয়ন ভরে। ওয়ালদ নতাইলি সববরাতের রাতিয়ে মাহফিলুদ্দুনু মাহরুম যাইতে পারে কপাল পুরা। ঠিক না বে? ঠিক। এই জন্য শেষ পর্যন্ত থাকবো না। কারা কারা হাত উঠাই তো দেখতো না হারবার। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? ইনশাল্লাহ না থাকুম হদ্দা না থাকবো। কারা কারা ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকের মাহফিল শেষ পর্যন্ত শুনে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতে আমিন। আমার পরেও আরেকজন বড় আলেম, বড় ওয়াইজ, প্রখ্যাত আলেমে দিন হযরত মাওলানা ইসমাইল বুখারী দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা করবেন। আল্লাহ পাক যতক্ষণ মঞ্চ উপবিষ্ট রাখেন কিছু কথা আপনাদের খেদমতে শেয়ার করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আজকের রাত আল্লাহর কাছে দাম কম না বেশি? কথা আসতে বলেন কেন? কম না বেশি? বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাত,
বরকতপূর্ণ রাত, মহিমান্বিত রাত, মানুষের ভাগ্য নির্ধারণের রাত, শবে বরাত। বড় দামি, বড় কিমতি, বড় মর্যাদাপূর্ণ এই রজনী। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ পাক আরশ আজিম থেকে শেষ আসমানে নেমে আসেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শেষ আসমানে নেমে আসেন, আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, শিরিকের গুনাহ, বিদআতের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ। কোন বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন ফাগফির লাহ, ওই বান্দার চোখের পানির সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আজকের রাতে আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। কোন বান্দার রিজিকের অভাব আছে, রিজিকের অভাবে কষ্ট পাচ্ছ, আমি আল্লাহর কাছে চাও। এই দামি রাত, শবে বরাতের রাতে তুমি যদি একটা বার আমি আল্লাহকে রাজি খুশি করতে পারছো, তো তোমার ভবিষ্যৎ জিন্দগির জন্য রিজিকের দরজাটাকে আমি আল্লাহ খুলে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ পাক সারা রাত্র বান্দাদেরকে ডাকতে থাকেন তাদের গুনাহ মাফ করার জন্য। এবার বলেন, এই রাতের ফজিলত দাম আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমরা যে মাহফিলে বসলাম, এটাও একটা ইবাদত। কোরআন হাদিসের আলোচনা করা, এটা একটা ইবাদত। কোরআনুল কারীমের আলোচনা যত করবেন অত সওয়াব, যত শুনবেন অত সওয়াব। এই প্যান্ডেলে বসা মাত্র রাসূলের হাদিস চতুর্দিকে বান্দাদেরকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বেষ্টনী করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘিরে রাখে কোরআন হাদিসের প্যান্ডেল, কোরআন হাদিসের মজলিস, ইলমের মজলিস, এটাকে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রাখে। আমার নবী বলেন, যে সমস্ত বান্দারা কোরআন হাদিসের ইলমের চর্চা করে, এই মানুষগুলোর জন্য ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাগরের মাছ পর্যন্ত এই বান্দাদের জন্য আল্লাহর কাছে দরজা বুলন্দ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা মজলিস, এমন একটা বরকতপূর্ণ বৈঠক। এই মাহফিল আসতে পেরে আমরা খুশি না নারাজ? কথা আসতে বলবেন না, খুশি না নারাজ? সম্মানিত হাজিরিন, শবে বরাতের রাতের আমলের অংশ হিসেবে যুবক ভাইদের আজকের সম্মেলন, আজকের মাহফিলকে আমরা স্বাগতম জানাই, আমরা সাধুবাদ জানাই। আল্লাহ যুবক ভাইদের এই মেহনতকে শবে বরাতের রাতের আমল হিসেবে নাজাতের সামানা বানিয়ে দিক। জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মূলত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করে যাওয়ার জন্য, রাজি করে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আমাদের গাফলতি, আমাদের অলসতা,
কৃপণতা এত বেশি যে শবে বরাতের মতো দামি রাত পাওয়ার পরেও মালিকের কাছে চোখের পানি ফেলে নিজের গুনাহগুলা মাফ চাওয়াইতে পারি না। কথা ঠিক না বেটি? আজকের রাতেও অনেক যুবক আছে, কপাল পোড়া যুবক, এমন দামি বরকতপূর্ণ রাতেও মোবাইলের নেশা, ফেসবুকের নেশা, ইউটিউবের নেশা, বেহায়াপনা, বেলাল্লাপনা, যুবকের ঈমান আমল নষ্ট হয়ে গেছে। শবে বরাতের রাতেও গুনার কাছ থেকে ফিরে আসে না, আল্লাহর সাথে নাফরমানি করে। কথা ঠিক কিনা বলেন? কক্সবাজারের মানুষ, আপনারা তো পর্যটন এলাকার মানুষ, আপনারা জানেন কত গুনাহ, কত পাপ, কত নাফরমানি এই কক্সবাজারের মাটিতে হয়। আজকেও আপনি সাগর পাড়ে যান, এই লাইলাতুল বরাত দামি রাতেও কত যুবক, কত নাফরমান আল্লাহর সাথে নাফরমানি করছে, গুনার আড্ডাখানায় নিমজ্জিত আছে। যারা এই লাইলাতুল বরাত পেয়ে নিজের গুনাহগুলা মাফ করাইতে পারে না, আল্লাহর কসম তাদের চাইতে নাফরমান, তাদের চাইতে কপাল পুরা, তাদের চাইতে নাফরমান নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিনের দ্বিতীয়টা হতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। মুমিনের চোখের পানির বড় দাম, মুমিনের চোখের পানির বড় দাম। আমার আল্লাহ বান্দার চোখের দিকে তাকায়া থাকে, আর আমার আল্লাহ বলেন, ও যুবক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, চিন্তার কারণ নাই। একবার তুমি রাতের বেলা উঠে মসজিদের কর্নারে দাঁড়িয়ে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে একবার আমি মালিককে আল্লাহ বলে ডাক দাও, একবার তোমার গুনাহ থেকে ফিরে আসার তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? কথা আসতে বলবেন না, গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট মানুষকে তওবার দিকে আহ্বান করেছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, গুনাহ করেছো, গুনাহ, এমন গুনাহ করেছো তুমি মনে করছো তোমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি। তুমি যদি মনে করো তোমার গুনাহগুলো আসমানের তারার চাইতে বেশি, তোমার গুনাহগুলো পাহাড়ের মতো বিশাল, আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরিয়াটা বড়। একবার তুমি চোখের পানি ফেলে দাও, তোমার চোখের পানির উসিলায় জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। একনিষ্ঠ তওবা, আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো যেই তওবার পরে তুমি আর জীবনে গুনাহ করবে না। আল্লাহ পাক শুধু তাওবাতান শব্দ বলে ক্ষান্ত হন নাই, তিনি বলেছেন নাসুহা, একনিষ্ঠ তওবা। যেই তওবার ভিতরে দুইটা জিনিস পাওয়া যাবে, ওই তওবাটা হলো খালেস তওবা। বলেন কয়টা? দুইটা জিনিস যেই তওবার ভিতরে পাওয়া যাবে, এটাকে বলা হয় একনিষ্ঠ তওবা। এক নম্বর, বিগত গুনার জন্য আল্লাহর কাছে সমবেদনা প্রকাশ করা, লজ্জিত হওয়া। দুই নম্বর, ভবিষ্যৎ জিন্দেগিতে এই গুনাহটা না করার প্রতিজ্ঞা করা। বলেন তওবার ভিতরে কয়টা জিনিস থাকতে হবে? এত আসতে বলেন কেন? কয়টা জিনিস? দুইটা। একটা হলো বিগত গুনার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া। বলেন এক নম্বর কি? বিগত গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া।
আর 2 নম্বর হলো ভবিষ্যৎ জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত ওই গুনার দ্বারে কাছে না যাওয়ার প্রতিজ্ঞা করা। এই 2টা জিনিস যেই তওবার ভিতরে থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন এই মানুষটার তওবা আল্লাহর কাছে এমন কবুল হবে, তওবা করার সাথে সাথে মাসুম বাচ্চার মতো তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে পিছনের গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দা লজ্জিত হওয়ার দরকার আছে না নেই? কথা আসতে বলবেন না, লজ্জিত হওয়ার দরকার আছে না নেই? লজ্জিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যেই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব মেনে নিয়ে আল্লাহর কাছে গুনাহগুলা মাফ চাওয়াইতে পারবে, আমার মালিকের কাছ থেকে যারা মাফ নিতে পারবে, এই মানুষগুলোর জন্য কত সুসংবাদ। কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পেরেছে, শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহগুলা মাফ চাইতে পারলো, আমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে পারল, এই মানুষগুলোর জন্য কত সুসংবাদ, এই মানুষগুলোর জন্য কত সুসংবাদ। আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা, যেদিন তোমার হায়াতের রশিটা যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন তোমার কাছে হাজির হবে, এমন সময় আসমান থেকে কিছু নূরের তৈরি ফেরেশতা তুমি বান্দার কানের কাছে আমি পাঠায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তোমার মৃত্যুর সময় কিছু নূরের তৈরি রহমতের ফেরেশতা তুমি বান্দার কানের কাছে আমি আল্লাহ পাঠায়া দিব। এই ফেরেশতারা বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, কবরের আযাবের ভয় করিও না। মৃত্যুর সাথে সাথে তোমার আত্মীয় স্বজন তোমাকে যখন কবরের ভিতরে রাখবে, কবরের আযাবের ভয় তুমি করিও না, জাহান্নামের আগুনের ভয় তুমি করিও না। ওয়ালা তাহজানু, দুনিয়ার ভিতর পুরা জিন্দেগি কাটিয়ে আসছো, ওই জিন্দেগির জন্য তুমি পেরেশান হয়ে যেও না। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তান, তাদের জন্য তুমি পেরেশান হয়ে যেও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা, তুমি কবরে আসো, কবরে আসতে দেরি আমার আল্লাহ তুমি বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিতে দেরি করবে না। আর একটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? কত দাম! আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারলো, বড় দামি দামি রাত পাওয়ার পরে গুনাহ মাফ চাইতে পারলো, এই বান্দা মৃত্যুর সময় ফেরেশতাদের মুখে এই বান্দা সুসংবাদ নিবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, টেনশনের কোনো কারণ নাই, চোখ বন্ধ করো, কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরের সাথে জান্নাতের সাথে ডাইরেক্ট কানেকশন লাগাইয়া দেওয়া হবে। জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দেওয়া হবে। অতএব মুসলমান, ঈমান, আমল
আল্লাহর কাছে তওবা করে মজবুত করে যাওয়ার দরকার আছে না নাই? কথা আসতে বলবেন না, দরকার আছে না নাই? আজকের রাতে আল্লাহর কাছে তওবা করেন, অনুতপ্ত হন, আল্লাহ ভুল হয়ে গেছে। সামনের জিন্দগির জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন, ওয়াদাবদ্ধ করেন যে আমার জীবনে আর গুনাহ করব না। যে ব্যক্তি গুনার কাছ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমাদের আকাবির আসলাফ, বুজুর্গ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, ওনারা আল্লাহর কাছে দামি হয়েছে তওবার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে। শেষ রাতের বেলা উঠে উঠে নিজেদের চোখের পানি ফেলতো আর মালিককে বলতো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। ও আল্লাহ, আমার চাইতে নাফরমান দুনিয়াতে নাই, তোমার কাছে মাফ চাই, আমার গুনাহগুলা মাফ করে দেন। তারা আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাদের নামগন্ধ গোটা দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। কথা ঠিক না বেঠিক? আজকে বড় বড় উলামায়ে কেরামের নাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের অন্তরের ভিতরে গাথা। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, পটিয়ার বোয়ালবি শাহবুজুর রহমতুল্লাহি আলাইহি, হাটহাজারীর আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আব্দুস সালাম চাটগামী, সুলতান নানুপুরি, জমিরউদ্দিন নানুপুরি, হাজার হাজার উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের নাম আজও পর্যন্ত মানুষের দিলের ভিতরে আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? কেন? কারণ হলো তারা রাতের বেলা উঠে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কথা ঠিক কিনা বলেন? তারা শেষ রাতের বেলা তামাম দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায় যেত, গভীর রাত, ঠান্ডার ভিতরে কম্বল ছেড়ে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ শেষ করে আসমানের দিকে হাত উঠাইতেন আর আল্লাহকে বলতেন, উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না চুড়ঙ্গা, উদর দর তু না খুলেগা, इधर दर मैं न छोड़ूंगा, हुकूमत अपना अपना उधर तेरा इधर मेरा, हुकूमत अपना अपना उधर तेरा इधर मेरा। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तेरे रहमत की दरिया बहा दे खुदाया। শেষ রাতের বেলা উঠে মহান আল্লাহকে বলতো, আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি মালিক, ভিক্ষুকের মতো আপনার দরবারে ছেড়ে যাব না গো আল্লাহ। এই দরবারের দরজা যদি না খুলেন, রহমতের দরজা যদি না খুলেন, আপনার দরজা আমি ছাড়ব না। আপনার হুকুমত, আপনি মালিক, আমি গোলাম, আপনার হুকুম, আপনার রাজত্ব আছে, আপনি চাইলে আমাকে মাফ করতে পারেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি আপনার দরবার ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। ঠিক না বেঠিক? মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। ঠিক না বেঠিক? মোরা পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছি আবার
বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার হুঙ্কার শুনে তসনস হতো বাতিলের গড়া মসনদ। ঠিক কিনা বলেন? বলতেছিলাম তাদের নাম আজও পর্যন্ত মানুষের দিলে রয়ে গেছে। কি কারণ? কি কারণ? একটাই কারণ, তাদের সম্পর্ক ছিল, জোরে সোরে বলেন, কার সাথে? এত আস্তে বলেন কেন? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক ছিল। আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দেন। গোটা দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা আপনাদের নাম শুনলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাই কিসের পাওয়ার ছিল? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই কিসের পাওয়ার ছিল? এক ডাকে 30 লাখ মানুষ এক ময়দানে জমা হয়ে যেত। ও মুসলমান, কারণ হলো তাদের আমল ভালো ছিল, তাদের ঈমান ভালো ছিল। ঈমান আমল ভালো থাকার কারণে এক ডাকে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। কারণ তাদের ঈমান ভালো ছিল, তাদের আমল ভালো ছিল। আজকে নাস্তিক বেঈমানেরা আমাদের ঈমান আমল ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র করে, কত ষড়যন্ত্রের ফাঁদ পেতে আছে। ও মুসলমান, ভালো করে কান খুলে শুনেন। গত কয়েকদিন আগে চট্টগ্রাম আদালত চত্বরে ইসকনের কিছু উগ্র হিন্দুত্ববাদী জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। শুধু তা না, বরং বড় বড় আওয়াজে বলছে যে একজন একজন মুসলমান ধরে ধরে জবাই কর। নাউজুবিল্লাহ বলবেন না? এই গত এক সপ্তাহ আগে চট্টগ্রাম আদালত চত্বরে স্লোগান দিচ্ছে মুসলমানদেরকে জবাই করার স্লোগান। আপনি কোন দেশে বাস করেন? তারা এই সাহস পায় কোথায়? তারা সাহস পাবে না কেন? মুসলমানের ঈমান আমল তো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। কথা ঠিক কিনা বলেন? আজকের খবর ভারতের বাবরি মসজিদ ধ্বংস করেছে অনেক আগে। ভারতের মুসলমানদের ঘর বাড়ি লক্ষ লক্ষ মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে অনেক আগেই। আজকের ঘটনা, এই ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তারা বড় বড় আওয়াজে বলছে যে দারুল উলুম দেওবন্দের মসজিদ ভেঙে দিতে হবে। যদি দেওবন্দের মসজিদ 1 মাসের ভিতরে ভেঙে দেওয়া না হয়, তাহলে এই উগ্র হিন্দুত্ববাদীরা নাকি আমাদের দারুল উলুম দেওবন্দে আক্রমণ চালাবে। নাউজুবিল্লাহ আগামীকালকে বললেন। কেন আজকে মুসলমানদের আওয়াজের পাওয়ার নাই কেন? কারণ মুসলমানদের দিলের ভিতরে ঈমান আমলের বাতি নাই। কথা ঠিক না বে? ঠিক। মুসলমান যুবক, আজকে নিজেদেরকে চিনো না। তুমি কোন জাতির নাগরিক? তুমি কোন নবীর উম্মত? তুমি কাদের উত্তরসূরি তোমার জানা নাই। ইহুদি খ্রিস্টানের কালচার অবলম্বন করতে করতে আজকে তুমিও ইহুদি খ্রিস্টান মার্কা হয়ে গেছো। কথা ঠিক না বে? ঠিক। বাগর বাচ্চা বলে জন্ম লনর ওয়ারে ওয়ারে মা জিবে বলে মারা গিয়ে তো বাগর বাচ্চা ছুড়ো। রাখাল ছেলে ছাগল চড়াইতেছিল, বাঘের বাচ্চাটাকে দেখে বড় মায়া আদর যত্ন করে বাঘের বাচ্চাটাকে কুলে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল ছাগলের পালের সাথে। নিয়ে গিয়ে ছাগলের খামারে সন্ধ্যাবেলায় ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে এই বাঘের বাচ্চা 2-4-5 দিন ছাগলের সাথে থাকতে 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 সে যে বাঘ সে কথা সে ভুলে গেছে। তার পানি খাওয়ার স্টাইল, তার দুধ পান করার স্টাইল সবগুলা ছাগলের মতো হয়ে গেছে। তো 1-2 মাস পরে মাঠে চড়তে গেছে ছাগলের সাথে। যাওয়ার পরে একটা বড় বাঘ ওই বাঘের বাচ্চাটাকে দেখে তার কাছে গিয়ে বলতেছে, তুমি ছাগলের পালের সাথে কি করো? তুমি তো ছাগল না। ইতে বলে গাইটে গাইটে সলট ডইলে গাইটে খাচ্চুত বেগিন ঢুকি
তো তোমার হন হই নাই বাঘ নাই সল সলত তেকানা গাইটা হাইচুত বেশি ন অনেইতে ইকেটা নিবেন নিতে ইকেটা নিবেন ঠিক না বেঠিক এই বাঘ ওই বাচ্চাটাকে বলতেছে তুমি বাঘ তুমি ছাগল না তুমি এখানে কি করো ও বলে না আমি বাঘ না আমি ছাগল এত করে বোঝানোর চেষ্টা করলো কিন্তু কাজ হয় না শেষ পর্যায়ে হান্নান চাই দৌড়ি কুঁয়ার ভারত নি আদা ফানি বুতুরে সা তু সামরা আজ সামরাল্ল মিলে নিসা ইতারা সামরাল্ল মিলে নিসা ইতে বলো ফানির বুতুরে সাইয়ের দেখে দে সামরাইয়েন ইবেল্ল মিলের উতারাল্ল ন মিলে যখন তার শরীরের দিকে তাকাইলো দেখতেছে বাঘের মতো চামড়া দেখা যায় তখন তার শরীরের ভিতরে বাঘের জুস ফিরে আসছে এক ডাক দিছে তার ডাকের আওয়াজে ছাগলের যত পাল ছিল সবাই দৌড়িয়ে এমন পালিয়ে গেছে বলে ওই ছাগলের বাচ্চাগুলোকে আর খুঁজে পাওয়া যায় নাই আজকে যুবকেরা চুলের স্টাইল খাওয়ার স্টাইল পোশাকের স্টাইল সব কিছু ইহুদি খ্রিস্টান নাফরমান খেলোয়াড়দেরকে ফলো করতে 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 ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছে তাকে যখন বলা হয় তুমি মুসলমান সে বলে না আমি মুসলমান না আমি হলাম মেসির উত্তরসূরি আমি হলাম নিউমারের উত্তরসূরি আমি হলাম রোনাল্ডোর উত্তরসূরি আমি মুসলমানের সন্তান না হান্নান সাইজ দরিয়ার যাতে মসজিদও তাইনি মাহফিলও তাইনি সায়ের দেহের ন আই মুসলমান এমন জুড়ে আওয়াজ দিছে তার আওয়াজে গোটা দুনিয়ার নাফরমান ইহুদি খ্রিস্টানের বাচ্চারা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে ঠিক না ভাই ঠিক যুবক তুমি আজকে কোন নবীর উম্মত সেই কথাটা তোমার জানা নাই কোন রসুলের উম্মত সেই কথাটা তোমার জানা নাই একটু আওয়াজ করে বললেন আমাদের রব কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এই ভয় এই চিন্তা এই চেতনা আজকে আমরা মুসলমানের অন্তরের ভিতরে নাই আল্লাহকে রব বলে স্বীকার করেন নিজের ঈমানকে মজবুত করেন নিজের আমলটাকে মজবুত করেন না ও মদিনার মাটি সাইয়্যিদুল মুরসালিনকে তোমার বুকের ভিতরে নিয়া কেমনে তুমি নড়াচড়া করো ও মদিনার মাটি আমি উমর তোমাকে বলছি মদিনার নবীর সাথে তুমি বেয়াদবি করবা না আমার উমর যখন লাঠি দিয়ে আঘাত করে জমিনকে যখন ইনফরমেশন করলেন হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উমরের লাঠির আঘাতের সাথে সাথে মসজিদে নববীর মাটির ভূমিকম্প বন্ধ হয়ে গেছে ও মুসলমান শুধু তাই না 1500 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কোনদিন হযরতে উমরের লাঠির আঘাতের পর থেকে আজ পর্যন্ত আমার মদিনার মাটির মধ্যে কোনদিন ভূমিকম্প হয় না दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा एक तो जबान छेड़े बोलुन ना सुबहानाल्लाह তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আমল পরিবর্তন করার দরকার আছে না নেই
দুই হাত তুলে বলেন দরকার আছে না নাই? হে মুসলমান, আজকে যদি আমাদের ঈমান আমল সাহাবায়ে কেরামের মতো মজবুত হতো, খোদার কসম নাস্তিক বেঈমান নাফরমানের গোষ্ঠী আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কথা ঠিক কিনা বলেন? সাহস পেত না। আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমাদের আমল নষ্ট হয়ে গেছে। নাফরমানেরা জানে মুসলমানদের শিক্ষা সিলেবাসের ভিতরে বানরের গল্প ঢুকাইলে, ইন্দুরের গল্প ঢুকাইলে, নাস্তিক্যবাদ বিবর্তনবাদ ঢুকাইলে মুসলমানের জবান দিয়ে একবারও আওয়াজ বের হবে না, কারণ তারা জানে মুসলমানের ঈমান আমল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আপনাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকাইছে শরীফ শরীফার গল্প। শরীফ থেকে শরীফা মানি মায়ের পেট থেকে আসার সময় ছেলে হয়ে আসছে, যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন নাকি মেয়ে মনে মনে ছেলেটা মেয়ে হয়ে গেছে। মনে মনে কেউ কি দে নমাতের দে, মনে মনে কেউ কি দে মাইফাও। আচ্ছা, মনে মনে গো মাইফাও আনি আছে না, ভিতরে মেশিন বেগিন ঠিক আছে, মনে মনে কেউ কি দে। এই বান্দর জাত হলে আর এই ঠান্ডা ভারত দিয়া নাউজুবিল্লাহ বলবেন না? আপনার বাচ্চাকে তো আপনি পাঠাই দিলেন স্কুলে, আপনার বাচ্চাটাকে ক্লাস 6-এ 7-এ আপনি পড়াচ্ছেন, পাঠাইলেন, সকালবেলা ব্যাগ নিয়ে দুপুরবেলা আসলো, কিন্তু স্কুল থেকে কি শিখে আসলো, কি পড়ে আসলো, এই জিনিসটা কি একটু ভেবে দেখেছেন? কয়জন গার্ডিয়ান আছে, কয়জন মা বাবা আছে, তার সন্তানটা স্কুলে গিয়ে কি শিখলো বইটা খুলে একটু দেখলো? কয়জন বাবা মা আছে আমাকে বলেন? গত বছর 2023 সালের বইয়ের ভিতরে ঢুকাইছে বিবর্তনবাদ, যে মানুষ আদমের সন্তান না, মানুষ হলো বানরের সন্তান। মানুষ কিসের সন্তান? হালকা হালকা মাথা ব্যথা করে, কারণ হলো আমি অনেক দূর থেকে আসছি, সেই রাঙ্গুনিয়া থেকে ভিতরে একটা পাহাড়ি রাস্তা আছে, বান্দরবন আসছি, বান্দরবন থেকে কেরানীর হাট থেকে আবার এদিকে আপনাদের এই পর্যন্ত। গতকালকে মাহফিল ছিল রাঙ্গুনিয়া, এদিকে ঘুরে আসলে শহর দিয়ে অনেক দূরে হবে, আমার বাড়িও কিন্তু রাঙ্গুনিয়াতে, জন্য এদিকে পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে আসতে আসতে এই পর্যন্ত আসা। সারাদিন গাড়িতে তো ক্লান্ত পরিশ্রান্ত, এই যে আমি কথা বলতেছি আমার মাথার মধ্যে কি ব্যথা করতেছে। 2-4টা কথা জরুরি কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো স্বেচ্ছাসেবক ভাই থাকলে 1 কাপ রং চা আনবেন। আমি আসার পরে 1 কাপ চাও খাই নাই, ডাইরেক্ট স্টেজে আসি বসতি। যুবক ভাইয়েরা অনেক চেষ্টা করছেন একটু নাস্তা করানোর জন্য, তাও করি নাই, শুধু সময় নষ্ট হবে এই জন্য। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হবে? ভালো লাগতেছে না আপনাদের? প্রধান বক্তার আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, তো বলতেছিলাম 2023 সালের পাঠ্যপুস্তকের ভিতরে তারা ঢুকাইছে যে বিবর্তনবাদ, মানুষ আদমের সন্তান না, মানুষ হলো বানরের সন্তান। মানুষ কিসের সন্তান? বানরের সন্তান। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষ কি বানরের সন্তান না আদমের সন্তান? এ ভাই, একজনের জবানও বন্ধ রাখবেন না, এটা আমাদের ঈমানের প্রশ্ন। মানুষ কি আদমের সন্তান না বানরের সন্তান? আর একটু জোরে বলেন, আদম না বানর? আরো জোরে বলেন, বানর না আদম? আদম। যাদের দিল ফসে গেছে, নাস্তিক বেঈমান, এরা ভালো জিনিস সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? খাওয়াই সিনে তো বলে গাওয়া হাট্টল, ঠিক না ভাই? ঠিক। জিতে বান্দর ই তো সবসময় বান্দর করিব, আর জিতে মানুষ ই তো সবসময় মানুষ করিব, ঠিক কিনা বলেন? চোরাই যজ্ঞ বলে রাত্রিয়ে চুরি করি,
মসজিদের ফৈরুদ গিয়ে মহাতার দিবেন লাই ওনারা আর হয়তো বুঝতে লাগবেন না এখানে মেয়ে জমা হইতে বুঝিবেন লাই গমলায় বেললাই মসজিদের ফৈরুদ গিয়ে কিনলে এত 3টা বাজে মহাতার দিবেন লাই আরোগ্য মুরব্বী মানুষ আর চাচার দিকে বুড়ো মানুষ তাহাজ্জুদ গুজার বান্দা একদিনও তাহাজ্জুদ মিস না দেয় উনি শেষ রাতের বেলা রাতের 3টা বাজে উঠে মসজিদের পুকুরের আরেক কর্নারে ওযু করতে গেছেন তাহাজ্জুদের নামাজ পড়বে এখন এক পাশে হলো মুরব্বী তাহাজ্জুদ গুজার আর এক পাশে হন নমাতের দে সুরাই এখন সুর মনে করতেছে যখন ওইদিকে ফানির আওয়াজ পাইছে মনে মনে চিন্তা করতেছে আই মনে করছি দি আত্মন বড় সুর আর দুনিয়ার নাই আদি এত ফরুর আরক্ষণা দি আত্মন বড় সুর আরোগ্য দেখা যাচ্ছে মানুষ কি সুর না তাহাজ্জুদ গুজার বান্দা বা নামাজি আর মুরব্বী মানুষ ওই পুকুরের আরেক কর্নারের পানির আওয়াজ শুনে মনে মনে চিন্তা করতেছে আমি মনে করছি আমার চাইতে বড় নামাজি আর দুনিয়াতে নাই এখন তো দেখতেছি আমার চাইতে বড় তাহাজ্জুদ গুজার বান্দা আর একজন ওযু করতেছে আচ্ছা ওইতে কি নামাজি না বড় সুরাই এই দেখেন যার কাছে চুরের খাসলত আছে সে নামাজিকেও চুর মনে করে যার কাছে টেন্ডারবাজির খাসলত আছে সে নামাজি মানুষকেও টেন্ডারবাজ মনে করে যার কাছে দুর্নীতি করার খাসলত আছে সে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামদেরকেও দুর্নীতিবাজ মনে করে কিন্তু আমরা বলি আমরা যারা মুসলমান আমরা বানরের সন্তান না আমরা দুর্নীতিবাজ না আমরা টেন্ডারবাজ না আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আদমের সন্তান ঠিক না বে ঠিক যার কাছে সুরের খাসলত এটা নামাজিরও কি মনে করিব যে বানরের হুয়া এটা বানর মনে করিব নিজেরও এটা 14 গোষ্ঠীরও ঠিক না বে ঠিক আর যারা মানুষ রক্তে মাংসে মানুষ কালেমা পড়া মুসলমান এরা বলবে না আমরা হলাম জাতির শ্রেষ্ঠ মাখলুক হযরতে আদমের সন্তান কথা ঠিক না বে ঠিক দিল মরে গেছে দিল পচে গেছে দিল ঠিক করেন যার দিলের ভিতরে আল্লাহ স্থান পেয়েছে ঈমান আমলের দৌলত স্থান পেয়েছে ওই মানুষটার দাম এত বেশি আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই মানুষের দাম ফেরেশতাদের চাইতেও 1000 গুণে বাড়িয়ে দিলাম ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের দাম বেশি ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের দাম বেশি কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমের দাম কুল কায়নাতের চাইতে বেশি ও মুসলমানেরা পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে সূর্য অস্ত যায় আমার আল্লাহ বলেন এই সূর্যটা নেককার বান্দাদের কারণে টিকে আছে যেদিন একজন ঈমানদার একজন আমলদার দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহকে আল্লাহ বলার মানুষ থাকবে না সেই দিন এই সূর্যটা আর পূর্ব দিক থেকে উদিত হবে না এই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হতে থাকবে ঠিক না বে ঠিক যতদিন পর্যন্ত নেককার বান্দা আছে আল্লাহকে আল্লাহ বলার মানুষ আছে আসমানের ভিতরে চাঁদ উদিত হবে এই চাঁদ যেদিন ও মুসলমান দুনিয়ার ভিতরে আল্লাহকে আল্লাহ বলার মানুষ থাকবে না এই চাঁদ আর চাঁদ থাকবে না আল্লাহ বলেন ইনশাক্কাল কমার আসমানের চাঁদটা 2 টুকরা হয়ে যাবে ইদাশ শামসু কুহিরাত আসমানের সূর্যটা ধ্বংস হয়ে যাবে ওয়া ইদান নুজুমুন কাদারাত আসমানের তারকারাজি আসমানের তারা এগুলো কোষে কোষে জমিনের মধ্যে পড়ে যাবে
ও বান্দা, আল্লাহকে আল্লাহ বলে ডাকো। আল্লাহকে যদি আল্লাহ বলার মানুষ না থাকে, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বলেন না, আল্লাহ আমার রব। ও মানুষ উনি আর রোজার একটি ফান করত দে এন কেমন মানুষ হন না। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রবকে আর জোরে বলেন, আমাদের রবকে। রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? হে মুসলমান, আল্লাহ তাকে সন্তান দেয় না। দুনিয়ার সমস্ত পীর দরবেশ মিলে ওই মানুষটাকে সন্তান দেওয়ার ক্ষমতা কি আর কারো আছে? কথা আসতে বলেন কেন? আর কারো আছে? কিন্তু এখন দেখবেন সমাজের কিছু মধ্যে কিছু মৌলানা বের হয়েছে। মৌলানা, এরা নাকি মৌলানা। আমি বললি এরা মৌলানা তো দূরের কথা, রিক্সা ড্রাইভারও ওদের চাইতে ভালো আছে। ঠিক না বে ঠিক? এরা শিরিক গুনাহ শিখায়, শিরিক গুনাহ। চট্টগ্রামের এক বদমাশ আছে জাহাঙ্গীর হুজুর। হন হুজুর নমাতের দে গুসালান না হন এই জার্গো 4-5 দিন আগদি স্কুলের ফোয়া হদুর এসএসসি পরীক্ষা চলে। ফোয়া গুন্দুর লৈ যাই বাবার দরবারত গিয়ে মোবাইলত এলে লাইভ দিই, লাইভ লাইভ চালাইয়ারে ফোয়াই গুন্দুর দমারে লৈ যাই এরা হদ দেয় বাজান অনর দরবারত সিদি এই ফোয়া গুন্দুর একখানা পরীক্ষা ফাঁস ঘরাই দাও। নাউজুবিল্লাহ না হইবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন এই দুঃখ কোথায় রাখি? একজন আলেম দাবি করতেছে নিজেকে, রসুলের আশেক দাবি করতেছে, আর বাবার দরবারে গেছে পরীক্ষায় ফাঁস চাওয়ার জন্য। ঠিক না বে ঠিক? যখন আমরা প্রতিবাদ করছি তখন সে আবার যুক্তি দাঁড় করায়। যুক্তি ভাই এরকম হইলে তো দুনিয়াতে যত ভিক্ষুক আছে সবাই মুশরিক। ভাই কেমনে ভাই? আরাফ বাবার দরবার সাইয়ের যদি শিরিক গুণ করি তো বদারাডর মুরুদমুদ্দি পৈর খুনি মানজুত্তুন 10 টাকা 5 টাকা কুজে দে ইতারও তো মানজুত্তুন সার হয়তো ইতারও তো শিরিক গুণ করে। ইতের ডইলে ফল দুনিয়াত আছে না? ইতে শিরিক গুণা খারা হয় এন তো না জানে। শিরিক গুণা কাকে বলে সেটাও বলেন না। শিরিক গুণা কাকে বলে? শিরিকের সংজ্ঞাটাই জানে না। ঠিক কিনা বলেন? শিরিক কাকে বলে আজকে ভালো করে শুনে নেন। শবে বরাতের রাত রসুলের হাদিস আছে, আল্লাহ 2 প্রকারের মানুষ ছাড়া শবে বরাতের রাতে সমস্ত মানুষের আমল আল্লাহ কবুল করেন। 2 প্রকারের মানুষের আমল শবে বরাতে কবুল হয় না, লাইলাতুল বরাতে কবুল হয় না। 1 নম্বর মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক গুনাহ করে, এদের কোনো আমল আল্লাহর দরবারে লাইলাতুল বরাতে কবুল হয় না। কথা ঠিক না বে ঠিক? 2 নম্বর আও মুশাহিন, যারা অপর ভাইকে হিংসা করে, হিংসা হাসদ, আরেকজনের ভালাই দেখতে পারে না। এই হিংসুক মানুষের কোনো আমল শবে বরাতের রাতে আল্লাহ কবুল করবে না। নিজের ভাই উত্তুন যদি গাড়ি ঘোড়া একটান জোরাই কাজি দেওয়াই, আর এক ভাই উত্তুন এডের ভিতরে হয়সালানি শুরু হয়, আছে না?
মানুষের নমা থেকে আছে না নেই? এই যে এটা ভিতরে মুসারত দে মুসারা নেই, কিন্তু যদি বাইরে করে নফ আরম্ভ হয় আজিয়ের রাইতত আল্লাহর হাসে যত এবাদত করিবা করো অনা এবাদত আল্লাহর হাসে কবুল হইতো না। হিংসা বড় মারাত্মক, শিরিক বড় মারাত্মক। এবার এ বলতেছে ভাই বিক্রি করাও তো তাইলে শিরিক গুনাহ করে, এরাও তো মানুষের কাছে হাত পাতে। আমি বলি এই শিরিকের সংজ্ঞাটাই জানে না। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। বলেন যেই জিনিস, একটু আমার মুখে মুখে বলেন, যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, এমন জিনিস আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাওয়া, এটার নাম শিরিক। এটার নাম কি? এবার বলেন সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? পরীক্ষায় পাশ করানোর মালিক কে? এই যে জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, এমন জিনিস আল্লাহর কাছে না চেয়ে বাবার দরবারে, পীরের দরবারে, দরবেশের দরবারে চাওয়ার নাম শিরিক গুনাহ, শিরিক গুনাহ, শিরিক গুনাহ। ঠিক না? ঠিক না বে? ঠিক। আচ্ছা ফৈরালি ইতে আত্মন 10 টিয়া চাইলি আর হাসে তাকিলি দিবের সম্ভাবনা আছে না? অনর হাসে যদি 10 টিয়া চাই অনে দিতে পারিবেন না? না পারিবেন? 10 টিয়া অনত্তন চাইলি পাইম ইয়ান আল্লাহ তো স্বর্ণ করে এই জিনিস ইয়ান অনর হাসে চাইলি শিরিক গুনাহ হইতো না। আপনার ঘরে পেঁয়াজ নাই, পেঁয়াজ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনর ঘরত পেঁয়াজ নাই তো অনেকেই সিটাং শহরত খাজে, এখন আর ভাবি চিন্তা করত যে ঘরত পেঁয়াজ নাই, রসুন নাই, কেন করতে পারি? জামাই তো শহরত, পাশর বাসার বাবির হাসে যাই রকতে ভাবি অনর বদ্ধা তো সিটাঙ্গেই পেঁয়াজ রসুন আনিলে অনরে দি ফেলাই মনে আর 500 পেঁয়াজ দন, 2 রসুনের হুমা দন। এই ফল আইয়ে ইও তাই এর যুক্তি দিব দে আর ভাবি শিরিক গুণ করছি। কি গুণ করছি? আচ্ছা পেঁয়াজ রসুন পাশর বাসার বাবির হাসে চাইলে ফা যাবে না? না যাবে? কিন্তু আল্লাহর হাসে সন করব না। ইন হইলে ফন্না ভরি মলা নয়, আপনার তারা তো বুঝুন নয়। ইন ফরাজ জমানত ফন্না ন ফরত ডং 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 গুজ্জি দে লারি লারি গুজ্জি ফরাজ জমানত ফন্না ন করে। এখন বড় বড় বক্ত গই, বড় বড় আলেম গই। ঠিক না বে? ঠিক। আল্লাহ সমস্ত মূর্খ বক্তা থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গিয়েছে 90 বছর। কত বছর? 90। হযরত মা হাওয়া আলাইহাস সালাম ওনার বয়স হয়ে গেছে 70। কত? 70। কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। এবার আসমানের দিকে হাত উঠাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন নেককার বান্দা আমার স্ত্রীর গর্ভের ভিতরে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 90, ওনার স্ত্রীর বয়স হয়ে গেছে 70 থেকে 80। 80 বছর বয়স, 90 বছর বয়স, সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এমন সময় আমার ইব্রাহিম যখন আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন, আমার আল্লাহ সাথে সাথে আমার ইব্রাহিমকে সুসংবাদ জানায়া দিলেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম যাও যাও, তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম একজন নেককার সন্তান দিব। আমার আল্লাহ ইব্রাহিমের চাওয়ার কারণে
সন্তান দান করে দিলেন, যেই সন্তানের নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ বলেন না। ইসমাইলকে দান করে দিলেন। ও মুসলমান, কেমন নেককার সন্তান আল্লাহর কাছে চাইছে আমার ইব্রাহিম। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। ও আল্লাহ, 90 বছর বয়স হয়ে গেছে, আমার কি কোনো সন্তান হবে না? সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করলেন। আমার আল্লাহ হযরতে ইসমাইলকে দান করে দিলেন। ইসমাইলকে দান করেছেন তা না, ইসমাইলের বংশের ভিতরে একজন নবী পাঠাইছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ওনার নাম হলো আখিরি জমানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাইলের বংশের ভিতরে ইব্রাহিমের চাওয়ার কারণে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিলেন। ও মুসলমান, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর কাছে চাইতে হবে, শিরিক গুনাহ করা যাবে না, শিরিক গুনাহ করা যাবে না। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আজকের রাত মাহফিল থেকে গিয়ে কম্বল জাপিয়ে ঘুমাইব না, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন, ও মালিক, যদি তোমার দরবার থেকে গুনাহ নিয়ে যেতে হয়, তোমার দরবার ছাড়ব না, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, রিজিকের অভাব দূর করে দেন, সন্তান নাই সন্তান দান করেন, টাকা পয়সার দরকার আমার মালিকের কাছে চান। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর হাদিসের মাধ্যমে আমার আল্লাহ বয়ান করলেন, ফাস দুনিয়ার মুসলমানেরা, তোমাদের যদি রিজিকের অভাব থাকে, আমি আল্লাহর কাছে চাও, তোমার জীবনের সমস্ত রিজিকের অভাব দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। নিজেদের ঈমান আমলকে এমনভাবে মজবুত করেন যেন আপনার নাম আকাশে বাতাসে যেন প্রকম্পিত হয়। কথা ঠিক না বেঠিক? এই পাশের ভাইয়েরা একটু সামনের দিকে গিয়ে আসেন, জিকির করেন লা ইলাহা। ওয়াজ বন্ধ করে দিই, মনার আওয়াজ না ফাইদ দিয়ে ইলাহা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম আজর। আজর মূর্তি বানাইতো। হযরত ইব্রাহিমের বাবা আজর মূর্তি বানাইতো। মূর্তিগুলা বানায়া বানায়া বাজারের মধ্যে বিক্রি করত। একদিন টুকরির ভিতরে কতগুলা মূর্তি ঢুকাইয়া আমার ইব্রাহিমের মাথার উপরে তুলে দিল। ও ইব্রাহিম, এই মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এখনো ছোট, মূর্তিগুলাকে মাথার উপরে নেওয়ার আগে বাবার কাছে জানতে চাই, ও বাবা, এই মূর্তিগুলাকে বাজারের মধ্যে বিক্রি করব, এই মূর্তিগুলার কাজ কি? এবার আজর বলে, ও ইব্রাহিম, এই মূর্তির কাজ হলো তোমাকে সন্তান দেওয়া। নাউজুবিল্লাহ বলেন না। ও বাবা, এই মূর্তিটার কাম কি? এবার বাবা বলে, ইব্রাহিম, এই মূর্তির কাজ হলো তোমাকে বিপদ থেকে রক্ষা করা। এই মূর্তির কাজ কি? বাবা বলে, এই মূর্তির কাজ হলো তোমাকে রিজিক দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আর কথা না বাড়িয়ে মূর্তির টুকরিটা মাথার উপরে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। যেতে 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 যখন তিনি কিছু দূর গেলেন,
তখন ওনার একটু জরুরত সারার জন্য পেটের মধ্যে চাপ পড়ছে, ইস্তিনজা করা লাগবে। রাস্তার পাশে টুকরিটা রাইখা দিয়া তিনি রাস্তা থেকে কিছু দূরে গেলেন জরুরত সারার জন্য। ইস্তিনজা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছে একটা কুকুর ওনার মূর্তিগুলার দিকে পা তুলিয়ে রে দিয়ে মেশিন সারি। ইব্রাহিম আলাইহিস সালামে আয়ের দেখে কুত্তো গই ট্যাং তুলি কি করে দি হড়ে, ওনারা তো মনোযোগ নাই আল্লাহ, হড়ে মূর্তি বরিয়ে রে। তো ইব্রাহিম আলাইহিস সালামে যেতে ঘটনা দেখি কুত্তো হামগরি দিহি দেড়ে কেন যেতে দেখি মাথার মধ্যে আবার একখান জিনিস আয় গেল। আর বাপে গরতুন বাইরে তো সমত হইল দে ইবে বলে বিপদত্ব রক্ষা করে। ইতের যে কুত্তই মুচিদের ইতে সে হয়ে দূরের শক্তি নাই, আর হতো না আবার বিপদত্ব রক্ষা করে দে। সুবহানাল্লাহ হইবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের মাথার ভিতরে এবার এই জিনিসটা ঢুকে গেছে, না এ নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আবার আমাকে কুত্তকে রক্ষা করবে। এই চিন্তা করে লাড়ি লইয়ে রে মূর্তি ব্যাগুম বাঁধেলি ভাঙ্গিয়ে রে মূর্তির টুকরি বদ্ধ এক জায়গা ফেলাই দিয়ে দূর করার মৃত্যু। এবার ইব্রাহিমের বাবা আজর বলে, ইব্রাহিম মূর্তির টাকা দাও। ও বাবা মূর্তিগুলা তো বিক্রি করতে পারি নাই, তো কি করলা? ভাই আমি রাস্তা দিয়া যাচ্ছিলাম, কুকুরে কাম সেরে ফেলেছে, আমি এই জিনিসটা দেখার পরে মূর্তিগুলা আর বিক্রি করতে পারি নাই। না ও বাবা এই মূর্তিগুলো আমাকে খাওয়াইতে পারে না, বলো আমাকে কে খাওয়াই, আমাকে কে পালে? আজর বলে, না না ও বিয়াদব ইব্রাহিম, তুই আমার মূর্তিগুলা বাংলি, আমার ঘর থেকে বের হ। আমার ইব্রাহিমকে ধমক দিয়া ঘর থেকে তাড়িয়ে দিলেন। ঘর থেকে বের হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায়, কি সমস্যা? ওদিকে তাকানোর দরকার নেই, আওয়াজ করবেন না, আশেপাশে কেউ আওয়াজ করবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্ধ্যাবেলায় মন খারাপ করে রাস্তার কিনারায় বসে আছে সাগর পারে, বাবা ধমক দিয়ে ঘর থেকে বের করে দিছে, মূর্তি ভেঙে ফেলেছে। এই জন্য আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে, কষ্ট মানে একটু মাথায় খারাপ লাগতেছে, তাও একটু শুনেন মনোযোগ সহকারে, যতক্ষণ আল্লাহ কথা বলার শক্তি রাখেন বলবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনারায় বসে বসে চিন্তায় পড়ে গেলেন, কে আমাকে খাওয়ায়, কে আমাকে পালে, আমার রিজিকের মালিক কে? আসমানের দিকে তাকায়, কারো কোনো সারা শব্দ নাই, কে আমাকে পালে, কে আমাকে খাওয়ায়? চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে তাকায়া আসমানের দিকে তাকিয়ে দেখেন একটা সূর্য দেখা যায়। আমার ইব্রাহিম সূর্যের দিকে তাকায়া বলে, ও সূর্য তুমি কি আমার রব নাকি? তুমি আমাকে খাওয়াও নাকি? তুমি আমাকে পালো নাকি? আমার ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, মনে হয় সূর্যটা আমার রব, আমাকে বানাইছে। কিন্তু সকালবেলা আসমানের দিকে তাকায়া দেখে রাতের বেলার চাঁদটা আর নাই। বলে, না না এই চাঁদ আমার রব হতে পারে না। যেই চাঁদ একবার আসমানে উদিত হয় আর একবার ডুবে যায়, এই চাঁদ আমার রব হতে পারে না। সকালবেলা আসমানে তাকায়া দেখে একটা সূর্য উঠেছে। ও সূর্য তুমি কি আমার রব নাকি? সূর্য যখন সন্ধ্যাবেলা গনায়া গেছে বলে, না না এই সূর্যটা আমার রব হতে পারে না। এবার আসমানের দিকে তাকায়, ছোট্ট ছোট্ট তারা দেখা যায়, ওই তারাগুলাও সকালবেলা নাই। বলে, না না এই তারকারাজিগুলা আমার রব হতে পারে না। কে আমার রব? কে আমাকে খাওয়ায়? কে আমাকে পালে? মনটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। এমন সময় আমার ইব্রাহিমের কানের মধ্যে গায়েবী আওয়াজ আসতেছে, ও তাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে
তাদের বিরুদ্ধে সংগ্রাম করার দরকার আছে না নেই? বলেন, তাদের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার দরকার আছে না নেই? মুসলমান, আজকে আমাদের ইমান ফিউজ হয়ে গেছে, আমল ফিউজ হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ বলে চিনেন, আল্লাহকে আল্লাহ বলে মেনেন, দরকার আছে না নেই? এখন নাস্তিক নাফরমানেরা বলে, যেই জিনিস দেখি না সেই জিনিস মানব না, আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহকেও মানব না। যুক্তি বড় চমৎকার না? যেই জিনিস দেখি না সেই জিনিসকে মানব না, অতএব আল্লাহকে দেখা যায় না, আল্লাহকেও। এবার আসেন, আমাদের শরীরের ভিতরে একটা রু আছে না নেই? আপনাদের আওয়াজ ভালো লাগতেছে না। রু আছে না নেই? শরীরের ভিতরে একটা জান আছে না নেই? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই মুরগি চোরা শাহরিয়ার কবিরের দল নাস্তিকগুলাকে বলেন, তোমার শরীরের ভিতরে যে একটা রু আছে, রুটা একটু আমাকে দেখাও তো। কথা বলে না। কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে? বলেন, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে? পারবে না। তাহলে বিশ্বাস কেন করে? শরীরের ভিতরে তো রু আছে, এটা দেখা যায় না। তাদের থিওরি মতো তো জান বলতে কিচ্ছু নেই, ঠিক কিনা? তো মানে কেন? তো তারা বলবে রু আছে, এটার প্রমাণ আছে। বলে কি প্রমাণ? ভাই, আমি বাজারে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, স্ত্রী সন্তানের জন্য বাজার করতেছি, কথা বলতেছি, আমার হাতের নড়াচড়া, শরীরের নড়াচড়া, এগুলো প্রমাণ করে যে আমার শরীরের ভিতরে একটা জান আছে, ঠিক কিনা বলেন? যার শরীরে জান নাই এই মানুষটা মৃত, মুর্দা, মরা মানুষ। কথা ঠিক আছে না নেই? এবার নাস্তিক যখন বলতেছে যে শরীরের নড়াচড়া দেখে জান, ভিতরের রুটাকে বিশ্বাস করি, তো আমিও বলি আমার আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ যে একজন আছে, আসমান জমিন কুল কায়নাত এই সব কিছু প্রমাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে একটু তাকান তো, এত বিশাল বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা করার জন্য কতগুলা খুঁটি দেওয়া লাগছে? কথা ঠিক কিনা? একটা মসজিদ নির্মাণ করার জন্য কতগুলা পিলার দেওয়া লাগছে? কথা বলে না? একটা ঘর করার জন্য বালি, সিমেন্ট, রড ইত্যাদি দরকার আছে না নাই? আমার নবী বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, উনজুরু ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, তুমি আল্লাহকে খুঁজে পাও না, একটু তুমি চোখ খুলে আসমানের দিকে তাকাও। এত বিশাল বড় একটা প্যান্ডেল, এত বিশাল বড় একটা সামিয়ানা, তামাম আসমানের ভিতরে একটা খাম্বাও নাই, একটা খুঁটিও নাই, ঠিক কিনা বলেন না? এত বিশাল বড় প্যান্ডেল কোন কারিগরে বানাইলো? আসমানের দিকে তাকাও। আমার নবী বলেন, উনজুরু ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আসমানের দিকে যখন তুমি তাকাইবা তখন আমার আল্লাহকে খুঁজে পেয়ে যাইবা। এই প্যান্ডেল বানানোর কারিগর দুনিয়ার কোনো মিস্ত্রি পারবে না, দুনিয়ার কোনো কারিগর পারবে না। একটা খাম্বাবিহীন, খুঁটিবিহীন এত বিশাল বড় একটা প্যান্ডেল বানাইলেন, সেই কারিগরের নাম বলেন না কে? আরো জোরে বলেন কে? আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, আসমানের দিকে তাকিয়েও যদি তুমি আল্লাহকে খুঁজে না পাও, উনজুরু ইলাল আরদ ওয়া ইস্তিকরারিহা, একটু জমিনের দিকে তাকাও। এত বিশাল বড় একটা জমিন, এটা এমনে এমনে হয় নাই। এই জমিনের বানানেওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জমিনটা হওয়ার আগে গোটা দুনিয়াতে পানি ছিল, পানি। বলেন কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? পানি আর পানি, চতুর্দিকে পানি। এবার আল্লাহ পাক চিন্তা করতেছেন যে দুনিয়াতে খলিফা পাঠাবেন, মানুষ পাঠাবেন, তো মানুষের বসবাসের জন্য জমিন, মাটির দরকার আছে না নেই? পানির মধ্যে কি বসবাস করা যায়? তো আল্লাহ চিন্তা করতেছেন যে একটা জমিন বানাবেন, মাটি বানাবেন। বিশাল সমুদ্র, কক্সবাজারের সমুদ্র, ঢেউ আছে না নাই? তো বিশাল পানির ঢেউ একটা আরেকটার সাথে ধাক্কা খাইলো, একটা আরেকটার সাথে ধাক্কা খাইলো।
ধাক্কা খাওয়ার সাথে সাথে মাঝখানে একটা ছোট্ট ফেনা তৈরি হলো, ফেনা, ওই ফেনাটা হয়ে গেছে কাবা শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়ে গেছে? মক্কা শরীফ, কাবা শরীফ। মক্কার নাম কিন্তু মক্কা না। মক্কার নাম কে বলতে পারবেন? হ্যাঁ বলেন না। উম্মে কোরা না, মক্কার আর একটা নাম আছে, কে বলতে পারবেন? দেখছেন এতগুলো মুসলমান, কিন্তু আমাদের জানাশোনা কতটুকু? মক্কার নাম মক্কা না, মক্কার আরেকটা নাম আছে। মক্কার আরেক নাম হলো বাক্কা। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? বাক্কা। কোরআন শরীফের আয়াত, বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা শব্দ মক্কার এক নাম, কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসছেন এই বাক্কাটার নাম পরিবর্তন হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। আচ্ছা, মদিনার নাম কি মদিনা না আর কিছু আছে? বলেন তো। মদিনার আর একটা নাম আছে, কে বলতে পারবেন? হ্যাঁ, মুনাওয়ারা। মুনাওয়ারা এটা তো সিফত, মৌসুফ সিফত, মানে মদিনার গুণ, মানে আলোকিত শহর। মদিনা মুনাওয়ারা মানে কি? মদিনার আরেকটা নাম আছে, যে নামটা আগের আইয়ামে জাহেলিয়াতের সময়। একটু বলেন না, কেউ জানলে। এই তো ছোট, এই একজনে বলতেছে মাশাআল্লাহ। কি নাম? ইয়াসরিব। সুবহানাল্লাহ বলেন। মদিনার নাম কি? মদিনা না ইয়াসরিব? ইয়াসরিব। একটা গজল আছে, শুনবেন না আপনারা? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আছে না নাই? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। মদিনার মোহাব্বত নাই আপনাদের? বলেন না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা। এই যে পিছনের ভাইয়েরা, আপনাদের খুব খারাপ লাগতেছে না? মদিনার প্রেমে একটু গান না। আজকে লাইলাতুল বরাত, এত মহিমান্বিত রাত কই পাবেন? একটু মদিনার প্রেমে গান না। সব ভুলিব কিন্তু তোমায়। আরো জোরে, সোনার মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। তাহলে বলতেছিলাম মদিনার নাম মদিনা না, মদিনার নাম ইয়াসরিব। কিন্তু আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই মদিনার ওই ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে গেছে। আমার নবীর কদম পাওয়ার সাথে সাথে ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? তো আমার আল্লাহ যখন মাটি বানানোর চিন্তা করলেন, বিশাল পানির ঢেউগুলোকে ধাক্কা লাগাইলেন, মাঝখানে ছোট্ট একটা ফেনা তৈরি হলো, ফেনা। ওই ফেনাটা হয়ে গেল মক্কা শরীফ, কাবা শরীফ। এবার এই ফেনাটা পানির উপরে ভাসতেছে, ভাসতেছে, ভাসতে ভাসতে পানির ময়লা আবর্জনা এই ফেনাটার সাথে যুক্ত হইতে হইতে বিশাল বড় একটা মাটি তৈরি হলো, বিশাল বড় একটা শহরের মতো মাটি তৈরি হয়ে গেল। এরপরে আরো ময়লা আবর্জনা লাগতে লাগতে বিশাল বড় একটা জমিন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার নবী বলেন,
উনজুরু ইলাস সামাই ওয়া ইরতিফাইহা উনজুরু ইলাল আরদি ওয়া ইস্তিকরারিহা। এই জমিনের দিকে তাকাও, জমিনের বানানেওয়ালা পেয়ে যাইবা। এই জমিনটা এমনে এমনে হয় নাই, এই জমিন বানিয়েছেন একজন রব। সেই রবের নাম কি বলেন? কে? আরো জোরে বলেন কে? তাইলে নাস্তিকদের প্রশ্নের জবাব হয়ে গেছে। এরা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানব না, আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না। তো আমরাও বলি তুমি যেরকম তোমার শরীরের নড়াচড়া দেখে আল্লাহকে বিশ্বাস করো, আসমান জমিন দেখে বিশ্বাস করে নাও যে আল্লাহ একজন আছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, দুনিয়ার কথা বাদ দেন, মানুষের শরীরের দিকে তাকাইলেই আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াটা হলো একটা মিনি পৃথিবী, দুনিয়াটা একটা মিনি পৃথিবী, ছোট্ট পৃথিবী। মানুষের শরীর এটা একটা ছোট্ট পৃথিবী। কেমনে? একটু মিলাম। একটা মানুষের শরীরের ভিতরে দুনিয়াতে যত কিছু আছে আল্লাহ সমস্ত কিছু একজন মানুষের শরীরের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে? একটু হিসাব মিলান। দুনিয়ার ভিতরে পাহাড় আছে না নেই? কথা বলেন, পাহাড় আছে না নেই? আছে। মানুষের শরীরের ভিতরেও একটা পাহাড় আছে। পাহাড় কোথায়? এই যে একটা মাথা, মাথা। দুনিয়ার পাহাড়গুলো একটু উঁচা উঁচা, মানুষের মাথাটাও একটু উঁচা, ঠিক না বেঠিক? দুনিয়ার পাহাড়ের ভিতরে বন জঙ্গল আছে, তরুলতা আছে, গাছপালা আছে। বলে মানুষের শরীরের পাহাড়ের ভিতরেও জঙ্গল আছে, চুল, ঠিক না বেঠিক? চুল আছে না নাই? দুনিয়ার জঙ্গলের ভিতরে প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে না নাই? মানুষের পাহাড়ের জঙ্গলের ভিতরেও প্রাণী আছে, উকুন। সুবহানাল্লাহ বলবেন না? উকুন আছে না নাই? আছে না নাই? এই যে প্রাণী আছে। দুনিয়ার ভিতরে পানি আছে, পানি। বলে মানুষের শরীরের ভিতরেও পানি আছে। মানুষের শরীরে পানি নাই? চোখের মধ্যে পানি আছে না নেই? জিহ্বার মধ্যে পানি আছে না নেই? মজার কথা শুনেন, দুনিয়ার পানি দুই রকম। দুনিয়ার পানি, কথা বল না, দুনিয়ার পানি একটা লবণ আর একটা মিষ্টি, ঠিক কিনা? কক্সবাজারের মানুষ আপনারা ভালো বলতে পারবেন। আপনাদের এদিকের সাগরের পানিগুলা কিরকম? কথা আসতে বলবেন না, কিরকম? লবণ। কিন্তু টিউবওয়েলের পানি, মানুষের শরীরের ভিতরেও দুই ধরনের পানি আছে। চোখের পানি লবণ, জিহ্বার পানি মিষ্টি। কথা ঠিক কিনা? চোখের পানি লবণ না? হান্দিয়ার একটা হাইসন তো লবণ না? জিহ্বার পানি? আচ্ছা, যদি উল্টা হইতো, জিহ্বার পানিগুলা চোখে, চোখের পানিগুলা জিহ্বাই, অবস্থা কিরকম হইতো? হ্যাঁ, অবস্থা টাইট হয়ে যাইতো না? এবার বলেন, জবান ছেড়ে বলেন, গোটা দুনিয়ার কুদরত আল্লাহ মানুষের শরীরের ভিতরে দিয়েছেন। রব একজন আছে না নাই? আর একটু জোরে বলেন, সেই রবের নাম কি? তাই সেই রবকে একবার নিজের শরীরের শক্তি খরচ করে লাইলাতুল বরাতের রাতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? কত দূরে? দূরে না কাছে? কত কাছে? মানুষের শাহী রগের থেকে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন না? তো এই নাফরমানেরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ আছে না নাই? এটা ঈমান, এই বিশ্বাস আমাদের আছে। মাশাআল্লাহ, আমাদের প্রধান বক্তা কাছাকাছি আসতে আপনাদেরকে খারাপ লাগে? একটু মনোযোগ সহকারে মনোযোগ দেন। নাস্তিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বেশি কিছুর দরকার নাই। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ছে আমার। কুফাতে এক নাস্তিক ছিল, নাস্তিক। সে বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহকে মানি না। যে আমাকে বুঝাইতে পারবে আল্লাহ বলতে একজন রব আছে, আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আবার মুসলমানেরা সবাই বলে কুফাতে এরকম বড় আলেম নাই, কে বুঝাবে তাকে আল্লাহ যে একজন আছে।
তবে সবাই খুঁজতে 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 হঠাৎ করে মনে পড়ে গেল যে একজন ইমাম আছে ইন্দানা নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমানেরা বলে আমাদের কাছে একজন ইমাম আছে, সেই ইমাম তোমাকে বুঝিয়ে দিবে যে আল্লাহ বলতে একজন আছে। এবার নাস্তিক বলে ঠিক আছে বুঝাইতে বলো। আমার ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, ও নাস্তিকের দল, তোমাকে যদি আল্লাহ যে একজন আছে এটা বুঝাইতে হয়, ঘরের ভিতরে বুঝাইতে পারবো না। বিশাল বড় প্যান্ডেল করা হোক, বিশাল জনসমাবেশ, লক্ষ লক্ষ মানুষ আসবে, বিশাল জনসমাগমের ভিতরে তুমি নাস্তিককে বুঝাইয়া দিব আল্লাহ বলতে একজন আছে। এবার নাস্তিক বলে ঠিক আছে, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বিশাল বড় প্যান্ডেল করা হবে, তুমি সেখানে আমাকে আল্লাহ বলতে একজন আছে এই জিনিসটা বুঝাইয়া দিবা। আপনারা ওইদিকে তাকাইলে ওয়াজ বন্ধ করে দিবেন, উনি ওনার মতো আসবে, সমস্যা নাই ইনশাল্লাহ। প্রধান বক্তা আসছে, আপনারা খুশি না নারাজ? কথা আসতে বলে খুশি না নারাজ? সংক্ষেপে শেষ করবো, হুজুর আসার আগ পর্যন্ত একটু ঘটনাটা শুনেন। হুজুর স্টেজে আসলে আপনারা দেখবেন না, আবার কি গেলে জন্ম খেলা হয় কিনা এটা গাড়ির গ্লাসের ভিতরে হুজুর দেখা যান না, হুজুর হাত পর দিলে আল্লাহ বুঝার তৌফিক দান করে। জিন্দগি ন দেখা মানে হা করে সাইদি কি এখন কি। এবার ইমাম আবু হানিফা বলে আগামী শুক্রবার বিশাল করে প্যান্ডেল করা হবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, হাজার হাজার মানুষের সামনে তোমাকে বুঝাইয়া দিব আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলেন না? ঠিকই জুমাবার বিশাল করে প্যান্ডেল করা হলো, বিশাল করে স্টেজ করা হলো, নাস্তিক আসলো, কুফার মানুষেরা সবাই আসলো, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাই। কে নাই? ইমাম আবু হানিফা নাই। টাইম ছিল 2টা বাজে, 3টা হয়ে গেল, 4টা বেজে গেল, আসরের সময় গণায় আসলো, নাস্তিকও উপস্থিত, কুফার মানুষেরা উপস্থিত, ইমাম আবু হানিফা নাই। এবার পুরা সমাবেশের ভিতরে সুরগুর পড়ে গেল, ইমাম আবু হানিফা পলাইছে, কয় নাস্তিককে বুঝাইতে পারবে না আল্লাহ যে একজন আছে, এই জন্য ইমাম আবু হানিফা আসে নাই। পুরা সমাবেশের ভিতরে একটা হই হুল্লা পড়ে গেল। এমন সময় ইমাম আবু হানিফা মজলিসের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়া বলেন, ও কুফার মানুষেরা, আমি পৌঁছে গেলাম, আমার একটা উজর আছে, উজর, আমার কথাটা শুনো। আমার কথা শোনার পরে যদি তোমাদের মনে হয় আমি 2 নাম্বারই করেছি, তাইলে তোমরা ধরে নিও আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আল্লাহ বলতে একজন আছে। এবার সবাই বলে, ও ইমাম আবু হানিফা, 2 ঘন্টা কেন লেট করলেন? আপনার কাছে একটু জানতে চাই। এবার ইমাম আবু হানিফা বলে, আমি যখন ঘর থেকে বের হইলাম এই সমাবেশে আসার জন্য, আমার ঘর থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ হাঁটার পরে বিশাল বড় একটা নদী, আমি চিন্তায় পড়ে গেলাম ওই নদীটা কেমনে পার হব, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো নাবিক নাই, কিভাবে আমি নদীটা পার হব? নদীর কিনারায় বসে বসে চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, আজকে যদি সমাবেশে যাইতে না পারি আপনাকে আমি হারায়া দিলাম। ও আল্লাহ, আমি ইমাম আবু হানিফা হেরে গেলাম, ইসলাম ধর্মটা হেরে গেল। ও গো মালিক, একটু আমাকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দেন না। ইমাম আবু হানিফা বলে, আমি যখন আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হইলাম, এমন সময় তাকায়া দেখি নদীর কিনারায় বিশাল বড় একটা গাছ, ওই গাছটা অটোমেটিক আর নদীর ভিতরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? ওই গাছটা অটোমেটিক পানির ভিতরে পড়ে গেল। পানির ভিতরে পড়ে আস্তে আস্তে করে তক্তা বের হয়ে গেল। ওই তক্তাগুলা একটা আরেকটার সাথে
জোড়া লাগতে লাগতে কোনো মিস্ত্রি ছাড়া, কোনো কারিগর ছাড়া বিশাল বড় একটা নৌকা হয়ে গেল। আমি নৌকার ভিতরে উঠলাম, কোনো নাবিক নাই, কোনো চালক নাই, কোনো বইটা নাই। নৌকার ভিতরে ওঠার সাথে সাথে এই নদীর কিনারা থেকে আমি আবু হানিফাকে ওই কিনারা পর্যন্ত নিয়ে গেছি। এবার নাস্তিক চোখ বড় হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও নুমান, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি তো পাগল হয়ে গেলা। বলে, কেমনে পাগল হইলাম? এমনে এমনে গাছ আবার পানির ভিতরে পড়ে নাকি? এমনে এমনে গাছের ভিতর থেকে তক্তা বের হয় নাকি? এমনে এমনে নৌকা চলে নাকি? নৌকার ভিতরে যদি চালক না থাকে, নাবিক না থাকে, নৌকাটা এমনে এমনে পানির মধ্যে ভাসে নাকি? তুমি তো পাগল হয়ে গেছ। পাগলের সাথে কোনো মোনাজারা নাই। ইমাম আবু হানিফা এবার আস্তে করে মুচকে হাসি মারলেন, ও নাস্তিকের দল, এটাই তো তোমাকে বোঝাতে চাইলাম। কোনো নৌকা না, জাহাজ টাহাজ কিচ্ছু না, এমন কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। কিন্তু শুনে রাখো, তুমি যে এখন বললা নৌকা এমনে এমনে হয় না, তক্তা এমনে এমনে হয় না, চালক ছাড়া নৌকা চলে না। ও নাস্তিকের দল, চালক ছাড়া যদি একটা ছোট্ট নৌকা চলতে না পারে, এত বিশাল বড় আসমান জমিন, এত বিশাল নবমণ্ডল ভূমণ্ডল এমনে এমনে কারিগর ছাড়া চলতে পারে না। আবু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। একটু জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, জবান বন্ধ রাখবেন না, আমার আল্লাহকে একবার ডাকবেন না আল্লাহ। একটু জবান ছেড়ে ডাকবেন না আল্লাহ। আমার আল্লাহ আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? এবার বলেন, যেই সমস্ত নাস্তিকেরা বলবে আল্লাহ বলতে কিচ্ছু নাই, ইসলাম বলতে কিচ্ছু নাই, মাদ্রাসা মসজিদ থাকতে পারবে না, আজান বলতে থাকতে পারবে না, কোরআন থাকতে পারবে না, আমরা বলি তোরা নাস্তিক বেঈমানেরা বাংলার জমিনে থাকতে পারবি না, বাংলার জমিন ছেড়ে তোরা দাদার দেশে চলে যা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত নাস্তিকেরা বলবে বাংলাদেশে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আমরা বলবো তোদের দরকার নাই, তোরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কথা ঠিক না বে ঠিক? বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এরা মনে করে শাইখুল ইসলাম চলে গেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বললে আর মুসলমানেরা জেগে উঠবে না। আমরা পরিষ্কার ভাষা, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের বাচ্চাদের ঈমান আমল ধ্বংস করার চক্রান্ত করে, খোদার কসম প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব। ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান, ষড়যন্ত্র বহু গভীর, এটা আপনারা জানেন না। আজকে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য খ্রিস্টান মিশনারি, তারপরে এনজিও সংস্থা, কাদিয়ানির গোষ্ঠী, এরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমাদেরকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখা বাদ দিয়ে এই বানরের কিচ্ছা, ব্যাঙের নাচ, সাপের নাচ, এগুলা কেন শিখাচ্ছে আপনারা জানেন? একটা মজার তথ্য দিয়ে আপনারা শুনেন। এরা জানে যদি মুসলমানের সন্তানেরা ভালো করে লেখাপড়া করে, তাহলে এরা বড় বড় রাজনীতিবিদ হবে, বড় বড় অর্থনীতিবিদ হবে, এক একজন বড় বড় মুজাহিদ হবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য এরা শিক্ষা সিলেবাসের ভিতরে নাফরমানদের এই নাস্তিক্যবাদ ঢুকানোর মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত আছে, যেন মুসলমানের সন্তানেরা নাস্তিক হয়,
মুসলমানের সন্তানেরা যেন ইসলাম বলতে কিছু না বুঝে, মুসলমানের সন্তানেরা যেন ইমানদার না হয়, আমলদার না হয়, নামাজ না চিনে, কোরআন না চিনে, এরা মূর্খ হয়। এই সন্তানেরা যেন মূর্খ হয়, তখন এদেরকে ভালো করে শোষণ করে খাওয়া সম্ভব হবে। কথা ঠিক না বেটি? এগুলো আমরা বুঝি। তাইলে নাস্তিকদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে না নেই? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে এগুলো ষড়যন্ত্র এখন না, এগুলো আগে থেকেই ছিল। হযরতে আদম আলাইহিস সালামের যুগেও ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? আমার নবীকে ধ্বংস করার জন্য ইহুদি নাফরমানেরা, আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী ষড়যন্ত্র করেছি, করে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করে টিকে থাকতে পারছে? কথা বলে না, পারছে? ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে থাকতে পারছে? তো আজকেও যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, আল্লাহর কসম এদের পরিণতি নমরুদ আর ফেরাউন, সাদ্দাদ, হামানের মতো হবে। কথা আসতে বলেন কেন? ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা কালেমা পড়া মুসলমান, আমাদেরকে ইসলামের উপরে অটল অবিচল থাকার দরকার আছে না নাই? কথা বলেন, থাকার দরকার আছে না নাই? ইসলামের সাথে থাকলে ইসলামের লাভ না আমাদের লাভ? কথা আসতে বলেন কেন আপনারা? ইসলামের সাথে থাকলে ইসলামের লাভ না আমাদের লাভ? কোরআনের সাথে থাকলে আমাদের লাভ না কোরআনের লাভ? আমার কোরআনকে কি কেউ ধ্বংস করতে পারবে? কথা বলে না, ধ্বংস করতে পারবে? আমার কোরআন ধ্বংস হবে না। লৌহে মাহফুজে আছে না নেই? আল্লাহর কাছে সংরক্ষণ আছে না নেই? কিন্তু এই কোরআনের পক্ষে আমরা থাকলে আমাদের দাম কম না বেশি? আমাদের মর্যাদা আছে না নাই? মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যদি এই কোরআনের পক্ষে আমরা থাকি, ইসলামের পক্ষে আমরা থাকি, তাহলে এই কোরআন, এই ইসলাম, এই সুন্নত আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? জান্নাতে যেতে চাই কারা কারা? জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত নাড়া দেন না। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, নামান। তো যারা এই ইসলাম থেকে দূরে, আল্লাহকে চিনে না, ঈমান আমল থেকে দূরে, এরা কপাল পোড়া। এরা শবে বরাতের এই মহিমান্বিত বরকতপূর্ণ রাতেও তারা এই কোরআনের মজলিস থেকে মাহরুম হয়ে যায়। তা ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ ছাড়া, আমার রসুল ছাড়া, আমার কোরআন ছাড়া, আমার ইসলাম ছাড়া আর কিছু আপন হবে? বলেন না, আপন হবে? আল্লাহ কোরআন শরীফে কি বলে? ও ভাই, আজকে স্ত্রীর জন্য পাগল, ছেলে মেয়ের জন্য পাগল, হ্যাঁ, গান বাজনার জন্য পাগল, কিন্তু যেই ছেলে মেয়ের জন্য নিজের জীবন যৌবন সব খরচ করেছেন, নষ্ট করেছেন, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে এই সন্তানেরা আপনাকে বাবা বলে পরিচয় দিবে না। কথা ঠিক না বেঠিক? যে স্ত্রীর জন্য পাগল হয়ে গেলেন, এই স্ত্রী আপনাকে কিয়ামতের ময়দানে স্বামী হিসেবে পরিচয় দিবে না। কথা ঠিক কিনা বলেন? কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমার ছেলে মেয়ে তোমাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে পরিচয় দিবে না, তোমার মা বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। কিন্তু দুনিয়ার ভিতরে তুমি একটু আমল করে যাওয়া, আমল শবে বরাতের এই মহিমান্বিত রাতে আল্লাহর কাছে তওবা করে যাও, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে এই আমলগুলো এত দামি হবে, এই বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন 3টা জিনিস
তার কবর পার পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যায়। বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস মরা মানুষের সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়। তিনটা জিনিস। এক নম্বর হলো মৃত মানুষের ছেলে মেয়ে কবরস্থান পর্যন্ত যায়, তার আত্মীয় স্বজন কবরস্থান পর্যন্ত যায়। দুই নম্বর, এই মানুষের মাল সম্পদ কবরস্থান পর্যন্ত যায়। আপনার কবর কুড়ার জন্য খুন্তি নিয়ে যায়, ঠিক না বেঠিক? কোদাল নিয়ে যায় কবর খনন করার জন্য। ও মুসলমানেরা, এগুলা হলো মাল, এগুলা হলো সম্পদ, বাজার থেকে কিনতে হয়, টাকা খরচ হয়। আমার নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমল কবরস্থান পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যায়। তিন নম্বর আর একটা জিনিস এই মানুষের কবর পর্যন্ত যায়, সেটা হলো আমল। সেটা কি বলেন? আরো জোরে বলেন কি? সেটা হলো আমল। আমল কবর পার পর্যন্ত যায়। এবার আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই তিনটা জিনিসের ভিতর থেকে দুইটা জিনিস কবরের পার থেকে ওয়াপস ফিরে চলে আসে। মানুষের আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে কবরস্থ করার পর কবরের পার থেকে ঘরের মধ্যে চলে যায়, ঠিক না বেঠিক? যেই সন্তানকে জীবন যৌবন নষ্ট করে কষ্ট করে মানুষ করলেন, এই সন্তানেরা আপনাকে মাটির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া পা চাপা দিয়ে দিয়ে কবরের ভিতরে ঢুকাবে। কথা বলেন না কেন? কবরের ভিতরে ঢুকাবে, কবরস্থ করার পরে আবার ঘরের মধ্যে ফিরে চলে আসবে। মানুষের মাল কবর দেওয়ার পরে এই সম্পদগুলা আবার ঘরের মধ্যে ফিরে চলে আসবে। কবর দেওয়ার পরে কুদাল খন্তি এই টুকরিগুলো আবার ঘরের মধ্যে ফিরে চলে আসবে, ঠিক না বেঠিক? কিন্তু একটা জিনিস, যেই জিনিসটা আপনার কবরস্থ করার পরে ফিরে চলে আসবে না, সেই জিনিসটার নাম হলো আমল। সুবহানাল্লাহ বলেন না? আমল সে জিন্দগি বনতি হে জন্নত भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, के खाके फितरत में अपनी न नूरी है न नारी, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। नारे तकबीर, लिल्लाहि तकबीर। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তা আসছেন, আপনারা খুশি না নারাজ? না, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা খুব নারাজ হয়েছেন। খুশি না নারাজ? শেষ পর্যন্ত থাকবো না। কারা কারা হাত উঠাই তো? এই দেখছেন না কারবার? ভুল হয়ে গেছে। থাকবেন কারা কারা? মানে হুজুরের চেহারাটা দেখে মন দিল, আর এখানে নেই, সব ভিতরে ঢুকে গেছে। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাই সহ আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের জন্য আজকের মাহফিলকে নাজাতের সামানা বানিয়ে দিক। আরো আসতে বলেন আমিন।